আন্তর্জাতিক মেন্স ডে উপলক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত হলো এক জমকালো আয়োজন। এশিয়া অঞ্চলের 12টি দেশের সফল ব্যক্তিদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানে প্রদান করা হয় মেন্স অ্যাওয়ার্ড। আন্তর্জাতিক মেন্স ডে উপলক্ষে বুধবার রাতে দুবাইয়ে হয়ে গেল বর্ণিল এক আয়োজন। এতে অংশ নেন এশিয়া অঞ্চলের 12টি দেশে প্রায় 4 শতাধিক পুরুষ। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা 30 জন উদ্যমী ও সফল ব্যক্তিকে দেওয়া হয় মেন্স অ্যাওয়ার্ড। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এই তালিকায় স্থান পান সময় টেলিভিশন আরব আমিরাত প্রতিনিধি। পাশাপাশি পাকিস্তান ও ভারতের আরও 2 জন সাংবাদিককে সাকসেসফুল মিডিয়া পার্সোনালিটি হিসেবে সম্মাননা জানানো হয়। আয়োজনে ব্যবস্থাপনা দায়িত্বে ছিল আরব আমিরাত ভিত্তিক বাংলাদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ফ্রেন্ডস ভিউ মিডিয়া লিমিটেড। আমার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ফ্রেন্ডস ভিউ মিডিয়া ইভেন্টস, আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট করে থাকি, কিন্তু এই ইভেন্টটা আমার জন্য খুবই স্পেশাল। আমি প্রথমবার বাংলাদেশে ইন্টারন্যাশনাল মেন্স অ্যাওয়ার্ড নামে যখন প্রোগ্রামটি করেছি, আমি অনেক রেসপন্স পেয়েছি, অনেক সাড়া পেয়েছি। তারপর থেকে আমার এটার প্রতি আরো বেশি আগ্রহ জাগে। আমি যখন বর্তমানে দুবাই অবস্থিত, এখন দুবাই ইন্টারন্যাশনাল আমি কাজগুলো করতেছি। সো আমার ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষা আমি সারা বিশ্বের মানুষকে দেখাই দিতে চাই, এবং দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য মেল অ্যাওয়ার্ড পৃথিবীতে। এটা আমি আরো সবকিছু বিভিন্ন সংস্থার সাথে কথা বলি, ইন্টারন্যাশনাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল সংস্থা এবং মেন্স ডে নামে একটি ইন্টারন্যাশনাল সংস্থা, ওদের সাথেও কথা বলি। সবার কাছ থেকে আমি জানতে পারি দিস ইজ দ্য মেন্স অ্যাওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড। সো আমরা এই জিনিসটি অলিখিতভাবে আমরা স্বীকৃতি পাই। সো আমাদের আশা প্রত্যাশা হচ্ছে দুবাইতে আমরা আজকের এই অনুষ্ঠানে যত মানুষগুলোকে আমরা সাকসেসফুল ম্যান হিসেবে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি, এটা তার একটা উদাহরণ। ইনশাল্লাহ আমরা আগামীতে এটা আরো অনেক বড় পরিসরে আমরা আয়োজন করব, যেহেতু এই প্রোগ্রামটা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে প্রথম মেল অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর বো আবদুল্লাহ। পাশাপাশি ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অতিথিরাও যোগ দেন। মেন্স ডে উপলক্ষে পুরুষের জীবন সংগ্রাম, পরিবারের গঠন, শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক অবদান তুলে ধরে একটি বিশেষ ভিডিও প্রতিবেদন প্রদর্শন করা হয়। ভবিষ্যতে পুরুষদের ইতিবাচক ভূমিকা তুলে ধরতে উৎসাহ দেওয়ার লক্ষ্যই এই সম্মাননা বলে আয়োজকরা জানান। ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, এআই বিশেষজ্ঞ, কন্টেন্ট ক্রিয়েটর, সঙ্গীত শিল্পী, পেশাজীবী, সাংবাদিক ও চিত্র নির্মাতা, বিভিন্ন পেশায় অবদান রাখা 30 জনকে একে একে প্রদান করা হয় মেন্স অ্যাওয়ার্ড। পুরুষরাই কিন্তু আপনার আজকের সমাজে বা দেশে তাদের অবদান কিন্তু অনেক, কিন্তু সেই অবদানটা কিন্তু হয়তোবা আমরা ওইভাবে অনেক অনুষ্ঠান করে তুলে ধরা হয় না। আজকে যে আয়োজন করেছে রবি ভাই, এটা নিঃসন্দেহে খুবই প্রশংসার দাবিদার। এটা আসলে ইন্টারন্যাশনাল মেন্স অ্যাওয়ার্ড পৃথিবীতে হয়তো দ্বিতীয়তম, যেটা রবি চৌধুরী ভাই করেছেন। আমি রবি চৌধুরী ভাইকে অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। করতে পেরে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত, এবং প্রবাসে এইভাবে আমাদের বাংলাদেশের এবং বিভিন্ন কমিউনিটির এভাবে যদি আমাদের ইয়াদ চলে, আমরা খুব আনন্দিত। আমরা পুরুষ জাতি হিসেবে সবসময় অন্যের জন্য করতে থাকি, বা পরিবার, পরিজন, আপন মানুষ এদের জন্য করতে থাকি। তো আমরা মাঝে মধ্যে ভুলে যাই আসলে আমাদেরও একটা জীবন আছে, আমাদেরও চাওয়া পাওয়া আছে, বা আমাদেরও স্বপ্ন সাফল্য আছে। আমি আশা করি আগামীতে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে পুরুষের কষ্ট, দুঃখ, পুরুষের যেটা চিন্তাধারা, একদম পুরুষের যোদ্ধা, এই জিনিসটা সবাই বোঝার মতো ক্ষমতা রাখবে। এবং আমি এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আরো বলতে চাই, আগামীতে ইনশাল্লাহ পুরো বিশ্ব জুড়ে এই অনুষ্ঠানটি পালিত হবে। বিদেশি অতিথিদের সামনে পরিবেশন করা হয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও খেলাধুলার নানা গল্প। পাশাপাশি আরব অঞ্চলের সংস্কৃতিও তুলে ধরা হয় ভিন্ন আঙ্গিকে। দুবাই ক্রিক পাড়ে 5 তারকা হোটেল শেরাটনে হওয়া এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের শিল্পীরা। শীতের শুরুতে এমন জমকালো আয়োজন দর্শকদের মুগ্ধ করে দারুণভাবে। সবাইকে ভয়েস অফ সার্ভারের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন।